সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। উঠেছি অনেক সকালবেলা, কিন্তু এইখানে ভাত গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইখানে কালকে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা ঘুগনি করেছিলাম নিরামিষ, সেটা গরম করেছি। এটাই খাওয়া হবে সকালে। এই যে দেখো, আর ঘরে চলো। ঘরে এখনো কোনো কাজ হয়নি। ওই বেড কভারটা চেঞ্জ করব, এগুলো তুলবো। আর এই ঘরটা, ও ঘরটাও, আর একটা ঘর, দুটো ঘর আমার, ওই ঘরটাও গোছানো হয়নি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগছে বিছনার চাদরটা? দেখতে ভালো লাগছে না? এটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ওই ঘরে যাই। এই যে এই ঘরের এই অবস্থা। এই ঘরে আমার ছেলে থাকে। এই যে বিছানা তুলে নিই, তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু রবিবার, আমাদের মাংসই হয়। মাংস আনা হয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বললাম না মাংস বানাবো। মাংসটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে মশলাগুলো সব মাখিয়ে রেখেছি। এই যে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে এই যে আলু কেটে রেখেছি। আলু সিদ্ধ দেব। এই যে ভাতের মধ্যে আলু সিদ্ধ দেবো। আর এগুলো হলো মাংসের আলু। আমাদের একটু মাংস হলে আলু বেশি লাগে। আর এই যে মাংস, পেঁয়াজ, টমেটো, লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে রেখেছি। আর একটু লেবুর রস দিয়েও মাখিয়ে রেখেছি। আর রসুন তো বাটা ছিল না, রসুনটা লাস্টে ছাড়িয়ে এই বেটে রেখেছি। এই যে ওতে অল্প পেঁয়াজ দিয়েছি মাংসয়, মানে দুটো ছোট ছোট পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে মাখিয়ে রেখেছি। আর এতে একটা বড় পেঁয়াজ দিয়েছি। আর এই যে রসুন আর একটু টমেটো, এগুলো তেলে ফোড়ন দেব। এই যে, আর চলো ওই দিক কাঁচাকুচিগুলো ভিজিয়ে দিয়েছি। এই এক গামলা, এই এক গামলা, আর এই বালতি। এই যে এইগুলো ভিজিয়ে রেখেছি। রান্না করব আর কাচাকুচি করব। এই যে দেখো তো কেমন হচ্ছে কালারটা। এখনো কষাবো, কষানোর পরে জল দেবো। জল ঢালার পরে তারপরে আমি আলু দেবো। এই ওই যে আগে একটু মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম না, ওর জন্যই খেতে আরো ভালো হবে। যে রান্না করতে করতে এই কাঁচাকুচিগুলো করে নিয়েছি। এই যে
কেচে নিয়েছি, আর এখনও দুটো বেড কভার কাচতে হবে। যে মাংস হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিয়েছি, দেখো তো দেখতে কেমন হয়েছে। ঠিক আছে, এই যে কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। আর ওদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধটা পরে মাখবো। এই যে ঠিক আছে, পরে আবার ফিরে আসছি। ও তার আগে বাসনগুলো মাজবো, আর দুটো বেড কভার আছে সেগুলো কাচবো। রান্না করতে করতে তো কাচাকুচিগুলো করলাম, রান্নাটাও করলাম, তার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখনও বললাম তো দুটো বেড কভার আছে সেগুলো কাচবো। আর রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ, সেগুলো পরিষ্কার করব, তারপরে স্নান করব, করলে হয়ে যাবে। ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আমাকে কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। এখানে ভিডিওটা আমি শেষ করলাম। টাটা।